হ্যালো বন্ধুরা। বন্ধুরা, আজকে 13ই ফেব্রুয়ারি ছিল, পহেলা ফাল্গুন। কার, কার মনে আছে? আমার কিন্তু একদমই মনে ছিল না। তো আমার অফিসে কাজ করে আজকে আসতেছিলাম। তো হঠাৎ করে আমার এক বন্ধু, বাল্যকালের বন্ধু বেলালকে ফোন দিলাম। তোরে ফোন দিয়ে বললাম, "দোস্ত চল, অনেকদিন তোর সাথে দেখা হয় না। আজকে এদিকে আসছি গুলিস্তানের দিকে, তোর সাথে একটু আড্ডা মারি। তোর সময় হবে কিনা?" ও বলে, "যাই, সমস্যা নেই, আড্ডা মারি একসাথে।" তো বলল যে, "তুই ওয়েট কর, আমি আসতেছি বাইক নিয়ে। তোরে রিসিভ করি, আমারও কাজ মোটামুটি কমে গেছে। তো দুজনে একসাথে আড্ডা মারবো নে।" তো আড্ডা মারতে যেয়ে আমরা এখানে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায় চিন্তা করলাম। তো ধানমন্ডিতে লেকে চলে গেলাম, লেকের পাড়ে পার্কে। এখানে যেয়ে দেখলাম যে রবীন্দ্র সরোবরে ওইখানে অনেক মানে আয়োজন করা হয়েছে পহেলা ফাল্গুন উপলক্ষে। তো এখানে মেলার মতো বসছে, কনসার্টের আয়োজন করা হইছে। এই যে দেখেন শত, 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 শত লোক এখানে গান গাচ্ছে, কনসার্ট করছে। কপিরাইটের কারণে আমি আপনাদের গান শুনাইতে পারলাম না। এখানে হলো যে পহেলা ফাল্গুন, বসন্ত এসে গেছে। তারপরে বাঙালি যত অনেক কালচারের গান আছে, এই গানগুলো চলতেছিল। তো লাইটিং এর সুন্দর ব্যবস্থা করছে এখানে। তারপরে মেলা করছিল এখানে অনেক সুন্দর। আশপাশে পিঠার দোকান হইছে। আ বিভিন্ন ধরনের খাবার-দাবার, ফুচকার দোকান হইছে। তো এখানে কোনো ওরকম ব্র্যান্ডের কোনো শিল্পী মানে নামকরা কোনো শিল্পী দেখি নাই। সিঙ্গার কোনো আসে নাই। যারা স্পন্সর করছে তারা লোকালভাবেই স্থানীয় পোলাপানরা দিয়ে গান হইছে। ইন্সট্রুমেন্ট সবই ছিল। ইন্সট্রুমেন্ট দিয়ে এগুলো যা, যা পারছে যে যার মতো করে গান গাইছে। এইখানে যে যা পারছে সেই একটু দাবি করলে তারাই গান গাইতে দিছে। সো এটা বলা চলে লোকাল কনসার্ট। তো এই দেখেন অনেক লোক লোকারণ্য ছিল। সবাই বসে, বসে রবীন্দ্র সরোবরে গান শুনছে। কেউ এনজয় করছে, কেউ তার গার্লফ্রেন্ড নিয়ে আসছে, কেউ একা আসছে, কেউ তার ফ্যামিলি নিয়ে আসছে, পরিবার নিয়ে আসছে। তো যে যার মতো নিয়ে আসছে। তো ভাবছিলাম একবার যে আমার বউটারে নিয়ে যাই। কিন্তু অফিসের কাজে যেহেতু বেরোইছি আর বাসায় যাইনি। তাই 13ই ফেব্রুয়ারি আর বউরে কোথাও নিয়ে যাওয়া হইল না আমার পহেলা ফাল্গুনে। যে সবাই হলুদ শাড়ি পরছে। হলুদ শাড়ি সবাই মেয়েদের হলুদ শাড়ি অবশ্য মেয়েদের শাড়ি পরলে সুন্দরই লাগে। তো হলুদ শাড়িতে আরো বেশি সুন্দর লাগতেছিল। পিঠাপুলির দোকান ছিল। ঐতিহ্যভাবে একেক অঞ্চলের একেক ধরনের পিঠাপুলির দোকান। বরিশালের কেউ বরিশালের দোকান দিছে, কেউ কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠার দোকান দিছে, কেউ ফুচকার দোকান দিছে, যে যার মতো দোকান দিছে। বাহারি রকমের পিঠা, অনেক, অনেক পিঠার নামও জানি না। যে যার মতো পিঠা স্টাইল করে বানাই আনছে। তো যাই হোক, এই যে দুধ চিতই, এটা সম্ভবত পাকস পিঠা বলে। এভাবে আরকি আমরা আসতেছিলাম এবং আমি আমার ফ্রেন্ড আ দেখতেছি আর দেখতে ভাবতেছি কোনটা খাওয়া যায়, কোনটা খাওয়া যায়। তো আমার বন্ধুরা মিলে আমরা এগুলা কিছুই খাইনি। তো বের হইয়া আমরা আবার আপনার ওই যে ওটা কি বলে? যে ঝাল, ঝাল একটা কিছু ওই যে হ্যাঁ, মোমো, মোমো। মোমো খাইছি আমরা। এটা মোমোটা আমার কাছে ভালোই লাগে। গরম, গরম ধোয়া মোমো। ভালোই লাগছে খেতে চিকেন। বাচ্চারা আসছে কচি-কাঁচা। ওরা ওদের মতো করে এনজয় করছে। এই যে আমরা পরে কি রবীন্দ্র সরোবর থেকে আ বের হয়ে গেলাম। বের হয়ে এই যে আ পার্কের আউটসাইডে এখানে হাঁটতেছিলাম। এখানে যে দোকান ছোট, ছোট দোকান বসছে, এই দোকানগুলো সম্ভবত পার্মানেন্টই থাকে। তো আমি অনেকদিন পরে গেলাম, অনেকদিন পরে রবীন্দ্র সরোবরে গেলাম। তো আসার সময় আমার বউয়ের জন্য আমি আপনার একটা হলুদ রঙের ফুল আনলাম। এটারে বলে চন্দ্রমল্লিকা। তো ফোন দিয়ে আনলাম। আমি আগেই বউরে বইনা দিছি যে, "তোমার জন্য কি একটা ফুল আনবো?" ও বলছে, "দরকার নেই।" তা আমি জানি একটা ফুল না নিয়ে গেলে এটা ব্যাপারটা খারাপ দেখা যায়। আপনারাই বলেন, তাই না? তো যাই হোক একটা ফুল নিলাম আমার বউর জন্য। মাশাআল্লাহ আমার বউ ফুল পেয়ে তো অনেক খুশি। তো আমি এই ভিডিও-টিডিও করা শেষে আ পরে আমার বন্ধুর সাথে আবার বাইকে চলে আসলাম আমার বাসাতে। একটু রাত হয়ে গেছে, তো সমস্যা হয় নাই। এই যে আমার বন্ধু আমার জন্য বাহিরে ওয়েট করতেছিল। আমি আ ও আমার দিকে তাকায় ছিল। আমি হাতে ইশারা দিছি যে, "আমি এইদিকে আসছি, তুই আয় এই পাশ থেকে।" তোর বাইকে করে আমারে আগায় দিয়ে গেছে মোহাম্মদপুর পর্যন্ত। ওই যে সাদা শার্ট পরা আমার ফ্রেন্ড। এই ওর বাইক